সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন আমরা চলছি বাংলা সাহিত্যের একজন কালোত্তীর্ণ কবি, লোককবি বিজয় সরকারের বাড়িতে। তার কিছু অমর সৃষ্টি এখনও বাংলার আনাচে কানাচে সুর হয়ে ধরা দেয়। তিনি কিছু কালোত্তীর্ণ সঙ্গীত রচনা করেছিলেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। তার চিন্তাধারা ছিল মানবতাবাদী। তিনি সকল ধর্মের লোকের সাথে মিশতে পারছেন এবং সবাই তাকে শ্রদ্ধা করত। তার কিছু সঙ্গীত আছে যেগুলো আমাদের পরলৌকিক ভাবনা, মনোজগতের সূক্ষ্ম চিন্তা, মানবতাবোধ, মনুষ্যত্ব, প্রেম, বিরহ, বিচ্ছেদ, বেদনা সবই তার সঙ্গীতে ফুটে উঠেছিল। তার অমর সৃষ্টি, তার যে লোকগান, সেগুলো এখনও নড়াইলের আনাচে কানাচে মাঠে ঘাটে শোনা যায়। তার গান কামার কুমার জেলে তাঁতি সকল স্তরে মানুষ পছন্দ করে এবং লোকমুখে তার গান শোনা যায়। তিনি বাংলা সাহিত্যকে, শিল্পকে যথেষ্ট সমৃদ্ধ করেছিলেন এবং তার বাড়িতে এখন আমরা যাচ্ছি। 8 বা 7 ফাল্গুন প্রতি বছর তার জন্মজয়ন্তী পালন করা হয়, এবারও হবে। আমরা সেই উপলক্ষে তার বাড়িতে যাচ্ছি এবং সেখানে গিয়ে তার স্মৃতিচারণ করব এবং তার যে বাস্তবিকটা সেটা আমরা পরিদর্শন করব। এই আশা আমরা সেখানে যাত্রা শুরু করেছি। Oh,